একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন সকালবেলা রাস্তার পাশের চায়ের দোকান। আপনি পকেট থেকে একটা 100 টাকার নোট বের করলেন, দোকানদারের হাতে দিলেন, আর সেই নোটটা চলে গেল চিরতরে। এই দৃশ্য প্রতিদিন ঘটছে আপনার সাথে, কোটি কোটি মানুষের সাথে। কিন্তু আজ আমি আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, সেই 100 টাকা যদি অন্য কোথাও যেত, যদি সেটা আপনার ভবিষ্যতের দিকে যেত, তাহলে কি হতো? আপনি হয়তো ভাবছেন 100 টাকায় আর কি হবে, মাসে 3000, বছরে 36,500, এতে কি আর লাখ টাকা হয়? এইখানেই আপনি ভুল করছেন, আর এই ভুলটাই আপনাকে বছরের পর বছর একই জায়গায় আটকে রেখেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা সম্পূর্ণ সিস্টেম দিতে এসেছি, একটা মানসিক বিপ্লবের কথা বলতে এসেছি, যা শুরু হয় মাত্র 100 টাকা দিয়ে, কিন্তু শেষ হয় আপনার পুরো জীবনটাকে বদলে দিয়ে। জাপানে একটা কথা আছে, নানা করবি ইয়া ওকি, 7 বার পড়ে যাও, 8 বার উঠে দাঁড়াও। আর্থিক স্বাধীনতার পথটাও ঠিক এই রকম। এটা একটা অভ্যাসের যুদ্ধ, একটা মানসিক শক্তির পরীক্ষা। তাহলে চলুন আজ থেকেই শুরু হোক সেই যাত্রা। একটা কথা বলুন, গত বছর আপনি কত টাকা উপার্জন করেছেন? এখন বলুন, সেই টাকার কতটুকু আজ আপনার কাছে আছে? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরে চুপ করে যান, আর এই নীরবতাই বলে দেয় আসল সমস্যাটা কোথায়। আমরা গরিব থাকি না কারণ আমরা কম উপার্জন করি, আমরা গরিব থাকি কারণ আমাদের কাছে মানি রিটেনশনের শক্তি নেই। টাকা আসে আর চলে যায়, যেন বালির মুঠো। একটা গল্প বলি, রাহুল, বয়স 27, মাসিক বেতন 25,000 টাকা। 5 বছর আগে বেতন ছিল 12,000। সে ভেবেছিল যেদিন বেতন বাড়বে সেদিন থেকে সেভিংস শুরু করব। বেতন বাড়ল, দ্বিগুণেরও বেশি হলো, কিন্তু সেভিংস শূন্য। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। বেতন বাড়ে, খরচও বাড়ে, আর সেভিংস থেকে যায় পরের মাস থেকে করব এর ফাঁদে। বিজ্ঞান বলছে মানুষের উইল পাওয়ার আসলে একটা ব্যাটারির মতো। সকালে ফুল চার্জ, কিন্তু দিনের পর দিন সিদ্ধান্ত নিতে নিতে সেই ব্যাটারি ক্রমশ শেষ হয়ে যায়। রাতের বেলা মানুষ সবচেয়ে বেশি আবেগের বশে সিদ্ধান্ত নেয়, আর ঠিক সেই সময়ই জোম্যাটোর নোটিফিকেশন আসে, অ্যামাজনে সেল শুরু হয়, আর আপনার পকেট হালকা হয়ে যায়। তাই সমাধান হলো উইল পাওয়ারের ওপর নির্ভর না করে একটা সিস্টেম তৈরি করা, যে সিস্টেম আপনার হয়ে কাজ করবে। প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে বলবে না, একটু থামুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি টাকা কেন চান? বেশি টাকা চাই এটা উত্তর নয়, এটা একটা অস্পষ্ট ইচ্ছা। আসল প্রশ্ন হলো, টাকা দিয়ে আপনি কি পেতে চান? নিরাপত্তা, স্বাধীনতা, পরিবারের মুখে হাসি? এই প্রশ্নের উত্তর না জানলে যত টাকাই জমান সব বৃথা। এখানেই আসে জাপানের অসাধারণ জীবন দর্শন ইকিগাই। ইকি মানে জীবন, গাই মানে মূল্য, অর্থাৎ ইকিগাই মানে আপনার জীবনের কারণ। জাপানের ওকিনাওয়া দ্বীপে মানুষরা পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচেন। গবেষকরা দেখেছেন এই মানুষগুলোর কাছে টাকা জীবনের লক্ষ্য নয়, টাকা তাদের ইকিগাই পূরণের মাধ্যম। তারা জানেন তারা কেন কাজ করেন, আর এই স্পষ্টতাই তাদের মানসিক শান্তি দেয়। জাপানে ওকানে নো কিয়োকু বলে একটা ধারণা আছে, অর্থের শিক্ষা। জাপানি শিশুরা ছোটবেলা থেকেই শেখে টাকা কিভাবে কাজ করে। তাদের শেখানো হয় টাকা একটা সরঞ্জাম, এটা কোনো লক্ষ্য নয়। কিন্তু আমাদের দেশে স্কুলে গণিত শেখানো হয়, বিজ্ঞান শেখানো হয়, টাকার হিসেব কখনো পাঠ্যক্রমে আসে না। ফলে আমরা বড় হয়েছি কনজিউমার মাইন্ডসেট নিয়ে, টাকা আসলে খরচ করো। আজ থেকে সেই মানসিকতা বদলানোর সময় এসেছে। কনজিউমার থেকে ইনভেস্টর হওয়ার সময় এসেছে। 1904 সাল, জাপান, টোকিও শহর। একজন নারী, মোতোকো হানি। সেই সময়ে জাপানে নারীদের সাংবাদিকতা করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু মোতোকো থামেননি। তিনি জাপানের প্রথম মহিলা সাংবাদিক হলেন, আর তারপর তিনি তৈরি করলেন এক অসাধারণ পদ্ধতি, কাকেবো। জাপানি ভাষায় কাকেবো মানে পারিবারিক আর্থিক খাতা, কিন্তু এটা শুধু হিসেবের খাতা নয়, এটা আপনার অর্থের সাথে একটা গভীর কথোপকথন। কাকেবো পদ্ধতিতে প্রতি মাসের শুরুতে নিজেকে 4টে প্রশ্ন করতে হয়। এই মাসে আমার কাছে কত টাকা আছে? এই মাসে কত টাকা সেভ করতে চাই? আসলে কত খরচ করেছি? আর কিভাবে আরও ভালো করতে পারি? এই 4টে প্রশ্নই কাকেবোর হৃদয়। সাথে আছে একটা বিশেষ কাঠামো, নিডস বা প্রয়োজন, ওয়ান্টস বা ইচ্ছা, কালচার বা সংস্কৃতি, আর আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত। এই 4 ভাগে আপনার সমস্ত খরচ ভাগ করুন। কাকেবোর সবচেয়ে শক্তিশালী অংশ হলো পজ বিফোর পারচেজ, কেনার আগে থামুন। যখনই কিছু কিনতে ইচ্ছে করবে, নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যিই দরকার? আমি কি এটা কিনতে পারবো? এটা ছাড়া কি চলবে না? এবং 24 ঘন্টা অপেক্ষা করুন। গবেষণা বলছে এই নিয়ম মেনে চললে প্রায় 70% আবেগের কেনাকাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। কাকেবো শুধু বাজেটিং পদ্ধতি নয়, এটা নিজের সাথে একটা সৎ কথোপকথন, আর সেই সততাই আপনার আর্থিক জীবন বদলে দেবে। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, জাপান সম্পূর্ণ ধ্বংস। শহরের পর শহর ছাই হয়ে গেছে, অর্থনীতি তলানিতে।
সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে জাপান একটা সিদ্ধান্ত নিল, আমরা একদিনে সব ঠিক করতে পারবো না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভালো হতে পারি। এই একটা চিন্তা থেকে জন্ম নিল পৃথিবীর অন্যতম শক্তিশালী দর্শন কাইজেন। কাই মানে পরিবর্তন, জেন মানে ভালো। কাইজেন মানে ক্রমাগত ভালোর দিকে পরিবর্তন। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে দেখিয়েছেন, যদি আপনি প্রতিদিন মাত্র 1% ভালো হন, তাহলে 1 বছরে 37 গুণ ভালো হয়ে যাবেন। মাত্র 1% প্রতিদিন। এই হিসেবটা টাকার ক্ষেত্রেও সমানভাবে সত্য। আজ 100 টাকা বাঁচানো কঠিন মনে হচ্ছে, শুধু 100 টাকাই বাঁচান, কিন্তু সেটা করুন। কারণ এই 100 টাকা শুধু টাকা নয়, এটা একটা সংকেত, আপনার মস্তিষ্ককে একটা বার্তা যে আমি পারি। আর অভ্যাসের বিজ্ঞান বলে কিউ, রুটিন, রিওয়ার্ড। কিউ হবে সকালে ঘুম থেকে ওঠা, রুটিন হবে 100 টাকা আলাদা করা, রিওয়ার্ড হবে সেই ছোট্ট সন্তুষ্টি যে আমি আজও করেছি। এই ডোপামিন আপনাকে আগামীকালও করতে অনুপ্রাণিত করবে। কাইজেন বলে বড় লাফ দেওয়ার দরকার নেই, প্রতিদিন একটু, অবিরাম, থামা ছাড়া। এখন আসল কথায় আসি, 3 লেভেলের রোডম্যাপ। এই রোডম্যাপ তৈরি হয়েছে কাইজেন দর্শন, কাকেবো পদ্ধতি আর বাস্তব আর্থিক পরিকল্পনার সমন্বয়। লেভেল 1, প্রথম মাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে, ফোন দেখার আগে, চা খাওয়ার আগে 100 টাকা আলাদা করে রাখুন। একটা পুরনো কৌটো, আলাদা ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট, যেটাই হোক। আর এই টাকাকে ভাবুন একটা ভবিষ্যৎ কর হিসেবে। যেভাবে সরকারের ট্যাক্স আপনার হাতে আসেই না, এই 100 টাকাও কখনো খরচযোগ্য টাকার হিসেবে আসবে না। প্রথম মাসের শেষে জমবে 3000 টাকা। ছোট্ট সংখ্যা, কিন্তু বিশাল জয়। লেভেল 2, দ্বিতীয় থেকে চতুর্থ মাস। এখন লক্ষ্য 200 টাকা প্রতিদিন। কোথা থেকে আসবে এই বাড়তি 100 টাকা? কাকেবো অডিট করুন। সেই ওটিটি সাবস্ক্রিপশন যা 3 মাস খোলেননি, বন্ধ করুন। প্রতিদিন বাইরে চা, সপ্তাহে 5 দিন বাড়িতে বানান। সপ্তাহে 2 বার রেস্তোরাঁ, একবারে নামান। এই ছোট্ট কাটছাটগুলো যোগ করলে 200 টাকা বাঁচানো কঠিন নয়। 3 মাসে জমবে 18,000। লেভেল 1-এর 3,000 মিলিয়ে মোট 21,000। লেভেল 3, পঞ্চম থেকে দ্বাদশ মাস। এখন লক্ষ্য 300 টাকা প্রতিদিন। এখানে শুধু খরচ কমানো নয়, আয় বাড়ানোর কথাও ভাবতে হবে। ফ্রিল্যান্স কাজ, পুরনো জিনিস অনলাইনে বিক্রি, ওভারটাইম, যেভাবেই হোক বাড়তি আয়ের পথ খুঁজুন। আর সবচেয়ে জরুরি কাজ, জমানো 21,000 টাকা বিনিয়োগ করুন 7% সুদে। 8 মাসের নতুন 72,000, পুরনো 21,000 আর সুদ, সব মিলিয়ে 1 লাখের সীমা পার হয়ে যাবে। এটা কোনো জাদু নয়, এটা শুধু সঠিক পরিকল্পনা। দুজন মানুষ, একই বেতন, একই শহর, একই জীবনযাত্রা। প্রথমজন প্রতি মাসে 5,000 টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমালেন। দ্বিতীয়জন সেই একই 5,000 মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন। 30 বছর পরে প্রথমজনের কাছে 18 লাখ, দ্বিতীয়জনের কাছে 1,27 লাখ। একই টাকা, একই সময়, কিন্তু ফলাফলে আকাশ পাতাল তফাৎ। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। জাপান এই সত্য অনেক আগেই বুঝেছে, তাই তৈরি করেছে নিসা, নিপ্পন ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট। এটা এমন একটা বিনিয়োগ অ্যাকাউন্ট যেখানে লাভের ওপর কোনো কর দিতে হয় না। আর আইডেকো, ইন্ডিভিজুয়াল ডিফাইন্ড কন্ট্রিবিউশন পেনশন। প্রতি মাসে একটু বিনিয়োগ করুন, অবসরে বড় তহবিল পান। এই দুটো দর্শনের মূল কথা একটাই, ধীরে, নিশ্চিতে, দীর্ঘমেয়াদী। আমাদের দেশেও এই দর্শনে কাজ করে এমন ব্যবস্থা আছে। পিপিএফ, সরকার সমর্থিত, 7 থেকে 8% সুদ, কর ছাড়। এনপিএস, প্রতি মাসে বিনিয়োগ, অবসরে তহবিল। মিউচুয়াল ফান্ড এসআইপি, নমনীয়, দীর্ঘমেয়াদে 12 থেকে 15% রিটার্নের সম্ভাবনা। আর ইএলএসএস, কর ছাড় সহ মিউচুয়াল ফান্ড। আপনার 21,000 টাকা 3 ভাগে ভাগ করুন। 7,000 লিকুইড ফান্ডে জরুরি তহবিল হিসেবে, 7,000 ফিক্সড ডিপোজিটে, আর 7,000 দিয়ে এসআইপি শুরু করুন। এই 3টে মিলিয়ে তৈরি হবে আপনার শক্তিশালী আর্থিক ভিত্তি। একজন মানুষ 10 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতিদিন নিজেকে শাসন করেছেন, আর তারপর একদিন একটা ভুল সিদ্ধান্ত, একটা আবেগের মুহূর্ত, আর সেই 10 মাসের পরিশ্রম মাটি। এই দৃশ্য বারবার ঘটে, কারণ কিছু ফাঁদ আছে যেগুলো এত সূক্ষ্ম যে বুঝতেই পারা যায় না কখন পড়ে গেলাম। প্রথম ফাঁদ, লাইফস্টাইল ইনফ্লেশন। 1 লাখ জমানোর পরই মস্তিষ্ক বলে নতুন ফোন কিনি, ভালো রেস্তোরাঁয় খাই, এবং ধীরে ধীরে সেই 1 লাখ গলতে শুরু করে। সাফল্যের পরেও সংযমী থাকুন। আপনার উপার্জন না বাড়লে খরচও বাড়বে না, এই নিয়ম মনে গেঁথে নিন। দ্বিতীয় ফাঁদ, হট টিপ ইনভেস্টিং। সহকর্মী বলবে এই শেয়ারে 10 গুণ হবে, হোয়াটসঅ্যাপে আসবে ক্রিপ্টোতে 50% গ্যারান্টি। মনে রাখবেন, যদি শুনতে খুব ভালো লাগে তাহলে সেটা সত্যি নয়। শুধুমাত্র সেই বিনিয়োগ করুন যেটা আপনি নিজে বোঝেন। তৃতীয় ফাঁদ, ইমোশনাল স্পেন্ডিং। বস বকা দিল, মন খারাপ হলো, আর সাথে সাথে অনলাইনে কেনাকাটা শুরু। এটা রিটেল থেরাপি, একটু ভালো লাগে কিন্তু স্থায়ী নয়। আবেগের মুহূর্তে বড় কেনাকাটার সিদ্ধান্ত নেবেন না, 24 ঘন্টা অপেক্ষা করুন।
চতুর্থ ফাঁদ, কম্প্যারিজন স্পেন্ডিং। বন্ধু নতুন ফোন কিনেছে, আত্মীয় বিদেশ গেছে, মন বলে আমিও পারবো না কেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু সেরা মুহূর্ত দেখায়। সেই নতুন ফোন কেনা বন্ধু হয়তো ইএমআইতে ডুবে আছে। আপনার যাত্রা আপনার, অন্যের সাথে তুলনা করলে শুধু নিজের পথ থেকে সরে যাবেন। পঞ্চম ফাঁদ, জরুরি তহবিলের অভাব। হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো, বাড়ির মেরামত, এই মুহূর্তে জরুরি তহবিল না থাকলে কষ্টের সঞ্চয় ভাঙতে হবে অথবা ধার করতে হবে। তাই সবসময় 3 থেকে 6 মাসের খরচের সমপরিমাণ টাকা লিকুইড ফান্ডে রাখুন। এটা আপনার আর্থিক জীবনের বীমা। এই মুহূর্তে একটু শ্বাস নিন। আপনি এই ভিডিওতে অনেক কিছু শিখেছেন, কিন্তু এখন আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই। এই পুরো যাত্রার আসল পুরস্কার 1 লাখ টাকা নয়। 1 বছর ধরে প্রতিদিন নিজেকে শাসন করা মানুষটা সে আর আগের মানুষ নয়। তার ভেতরে কিছু একটা তৈরি হয়েছে যেটা টাকার চেয়েও মূল্যবান, একটা পরিচয়। সে এখন জানে যে সে পারে, তার মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে, আর এই আত্মবিশ্বাসটাই তার সবচেয়ে বড় সম্পদ। এখন সবচেয়ে উত্তেজনাপূর্ণ কথা, আপনি 1 লাখ টাকা জমালেন। এটা শেষ নয়, এটা শুরু। প্রতি মাসে গড়ে 8,500 টাকা এসআইপিতে বিনিয়োগ করুন। বার্ষিক 12% রিটার্নে 5 বছরে 7 লাখ, 10 বছরে 20 লাখ, 15 বছরে 50 লাখ, 20 বছরে 1 কোটিরও বেশি। একই টাকা, একই অভ্যেস, শুধু সময় বাড়ছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট তার জাদু দেখাচ্ছে। গণিত বদলায় না, শুধু শূন্য বাড়ে। আজ আপনার জন্য একটা কাজ, একটা কাগজ নিন, লিখুন আমি এই টাকা জমাচ্ছি কারণ। এই বাক্যটা সম্পূর্ণ করুন, সৎভাবে, গভীরভাবে। এটাই আপনার আর্থিক ইকিগাই। যেদিন মন বলবে আজ বাদ দিই, সেই দিন এই কাগজটা বের করুন, পড়ুন আর আবার শুরু করুন, কারণ আপনার স্বপ্ন আপনার অলসতার চেয়েও বড়। আমরা এসে গেছি এই দীর্ঘ যাত্রার শেষ পড়াবে। এখন প্রশ্ন একটাই, এত কিছু জানলেন কিন্তু করবেন কি? কারণ জ্ঞান আর কর্মের মধ্যে একটা বিশাল খাদ আছে, সেই খাদের নাম দ্বিধা। বেশিরভাগ মানুষ এই দ্বিধার খাদে পড়ে থাকেন, ভাবেন পরে শুরু করব, কিন্তু সেই পরে কখনো আসে না। আজ আপনাকে 3টে ছোট্ট পদক্ষেপ দিচ্ছি। প্রথমত, এখনই পকেটে হাত দিন, একটা 100 টাকার নোট বের করুন, আলাদা রাখুন। নিজেকে বলুন এটা আমার বীজ টাকা, আমার যাত্রা শুরু হলো আজ থেকে। এই একটা কাজই আপনার মস্তিষ্কে পাঠাবে সেই বার্তা, আমি শুরু করেছি। দ্বিতীয়ত, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার কাকেইব খাতা শুরু করুন। লিখুন আজ কত আয়, কোথায় খরচ, কত বাঁচালাম। মাত্র 5 মিনিট, কিন্তু এই 5 মিনিট আপনার আর্থিক জীবনের সবচেয়ে মূল্যবান 5 মিনিট। তৃতীয়ত, আপনার আর্থিক ইকিগাই লিখুন। আমি কেন টাকা জমাতে চাই, এই প্রশ্নের উত্তর সংরক্ষণ করুন, বারবার পড়ুন। এই মুহূর্তে আপনার সামনে 2টো পথ। প্রথম পথ, ভিডিও বন্ধ করুন, উঠে যান, ভাবুন পরে করব। এই পথে আগামীকালও আজকের মতোই হবে। দ্বিতীয় পথ, এখনই সেই 100 টাকা আলাদা করুন, আজ রাতে কাকেইব শুরু করুন, আর্থিক ইকিগাই লিখুন। এই পথে আগামীকাল একটু আলাদা হবে, আগামী বছর সম্পূর্ণ বদলে যাবে। ওয়ারেন বাফেট বলেছিলেন গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় হলো এখন। আপনি 20 বছর আগে শুরু করতে পারেননি, কিন্তু এখন পারবেন, আজ থেকেই পারবেন, এই মুহূর্ত থেকেই পারবেন। মনে রাখবেন, নানা কুরবি ইয়াও কি, 7 বার পড়ে যাও, 8 বার উঠে দাঁড়াও। আপনিও পড়বেন, হোঁচট খাবেন, কোনো মাসে নিয়ম ভাঙবে, কিন্তু থামবেন না, কারণ থামলেই হার, চালিয়ে গেলেই জয়। আর জয়ের সেই মুহূর্ত, যেদিন প্রথমবার অ্যাকাউন্টে 1 লাখ টাকা দেখবেন, সেই দিন বুঝবেন সেই 100 টাকার নোটটা সত্যিই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান 100 টাকা ছিল। কারণ সেটাই ছিল আপনার প্রথম পদক্ষেপ, সেটাই ছিল আপনার বীজ। এখনই কমেন্টে লিখুন চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এটা শুধু আমাকে জানানো নয়, এটা নিজেকে একটা প্রতিশ্রুতি দেওয়া। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কারণ পরের ভিডিওতে আমরা জানব সেই 5টা বিনিয়োগের ভুল যা মধ্যবিত্ত মানুষকে সারা জীবন মধ্যবিত্তই রেখে দেয়। ইমাসুগু, এখনই আপনার যাত্রা শুরু হোক।